তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন আরেকবার মোহাব্বতে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? নবীজির পাকে রওজা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আরেকটা ছন্দ আছে বাবা, বলবো? মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আকাশের ওই তারকারা মিঠি মিঠি যায় আমার নবীজির আলোয় তারা নিজেকে হারায়। বলেন না সুবহানাল্লাহ। আকাশের ওই তারকারা মিঠি মিঠি যায় আমার নবীর আলোতে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আপনারা শুধু বলেন আমার নবীজি কোথায়? ও গো তারা তুমি বলে দাও আমার। বলেন না বাবা আমার। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। আরে আপনি যদি নবী পাকের ভালোবাসায় গজলটি যদি পাঠ করবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে থাকবেন, আরে দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখো কিয়া না দেখো, মদিনাওয়ালা মুস্তাফা আপনাকে দেখবে। ও গো তারা তুমি বলে দাও আমার। বলেন না বাবা আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় আল্লাহর কাবাকে ধরে 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 ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার। বলেন ভাইয়া আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা
وعلى آل سيدنا وعلى آل। যুবক ভাইরা একটা জায়গা দেখে তোমরা তো বসে যাও, এরকম দাঁড়িয়ে থাকেন না, পিছনের মানুষের সমস্যা হচ্ছে। ভাইরা এক জায়গাতে আপনারা বসে যান কোনো জায়গা ধরে, পিছনের মানুষের সমস্যা হচ্ছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহতারাম, আপনারা অনেকক্ষণ থেকে বাদে মাগরিব হইতে মনে হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী অন্যান্য উলামায়ে কেরামের জবান দিয়ে শুনলেন। একদিনে সম্পূর্ণ তো বয়ান করা অসম্ভব, যাবেই না, এদিক ওদিক ছেড়ে ছুড়ে বয়ান করা যায়। কিন্তু আমি আজকে টপিকটা চেঞ্জ করলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে আমি টপিকটা ছেড়খানি করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কি। কেন এরকম করছো আপনারা ভাই? মৌসুম খারাপ আছে, তাড়াতাড়ি বলতে দেন না। এই ভাই, একদম চুপচাপ থাকেন ভাই আমার। কবি বলছেন, মুহাম্মদ की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। मुहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। इसी में गर हो खामी तो सब कुछ नामुकम्मल है। इसी में गर हो खामी तो सब कुछ नामुकम्मल है। অর্থাৎ আরে ইসলাম ধর্মের মধ্যে রাসূল পাকের ভালোবাসাই হচ্ছে ইসলামের জড়। জোরে বলেন, রাসূলের ভালোবাসা। আচ্ছা ইনশাআল্লাহ তাআলা রাসূল পাকের ভালোবাসা যেই মানুষের ভিতরে, যেই মানুষের হৃদয়ে, যেই মানুষের অন্তরে থাকবে না, সেই মানুষ কোনোদিন কামিল মুমিন হতে পারবে? জোরে বলেন, কামিল মুমিন হতে পারবে না। কেন না? এক সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কামিল মুমিন কিভাবে হবে মানুষ? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা জেনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন। দুনিয়ার মানুষেরা শোনো, আরে যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজন সমস্ত দুনিয়ার মানুষের চাইতে, ধন সম্পদের চাইতে আমি নবীকে যদি মুহাব্বত, আমি নবীকে যদি প্রেম, আমি নবী মুস্তাফাকে যদি ভালো না বাসো, ও আমার দুনিয়ার মানুষেরা, উম্মতেরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না। কামিল মুমিন হতে পারবে না। বাবারা ভাইরা, এই মাসটা কোন মাস চলছে বলেন তো একটু কেউ? মুহররম মাস। মুহররম মাসের আজকে কত তারিখ? 19 তারিখ না? মাগরিবের পরে 20 তারিখ পড়ে গেছে নাকি হুজুর? জি, মাগরিবের পরে 20 তারিখ হয়ে গেছে। যেই রকম ইংরেজি মাস জানুয়ারি থেকে শুরু হয়, বাংলা মাস কোন মাস থেকে শুরু হয়, সেই রকম আরবি মাস মুহররম থেকে শুরু হয়। এই মুহররম মাসে হয়েছিল কি? আমরা অনেকেই বলি, অনেকে মনে করি ইমাম হোসেন পানির জন্য শহীদ হয়েছিলেন, পানির জন্য শহীদ হয়েছিলেন। আরে নাদান, আরে ইমাম হোসেন কারবালার ময়দানে যদি একটা ইশারা করতেন, যেই রকম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পা রাখতে না রাখতে আবে জমজমের চশমা পানি থেকে বের হয়ে গেছিল।
ইমামে হুসেন কারবালার ময়দানে সামান্য যদি ইশারা করতেন, স্বয়ং ফেরেশতা জান্নাত থেকে জল নিয়ে চলে আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসেন জলের জন্য শহীদ হননি, ইসলামের খাতিরে, ইসলামের জন্য। কোন ইসলাম? যে ইসলামটাকে আজকে আমরা অবহেলা করে বসে আছি, যে ইসলামের কথা আমরা আজকে অমান্য করে বসে আছি। তিনার নানা মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদেরকে চেহারা দেখাতে হবে, মুখ দেখাতে হবে। ওই ইসলামের খাতিরে ইমাম হুসেন একজন দুইজন নয়, নিজের ঘরানার খানদানের ৭২ জনকে কারবালার ময়দানে নিয়ে গেছেন। জোরে বলেন ৭২ জনকে নিয়ে গেছেন। এজিদ সিংহাসনে বসার পর বাবারা ভাইরা মূল কথা বলে আমাকে বলা হলো যে কারবালার বয়ান করব, ইনশাআল্লাহ তাআলা আমি করব। মূল কিছু কথা বলে নিজের বক্তব্য আমি ইনশাআল্লাহ তাআলা শেষের দিকে নিয়ে যাব। ইমাম হুসাইন এজিদ যখন তখ্ত তাজের মধ্যে যখন বসলেন, সিংহাসনে যখন বসলেন, সর্বপ্রথম হুকুম জারি করলো যে হযরতে আবু বকরের সন্তান হযরতে আব্দুর রহমান আর আপনার হযরতে আলীর সন্তান হযরতে ইমাম হুসাইন, এইরকম কিছু কিছু মানুষের সাহাবীদের নাম নিলেন। নাম নেওয়ার পরে বললেন এদেরকে গ্রেফতার করো, এই জন্য, আর না হলে আমার বাইত করতে বলো, আমার বাইআত গ্রহণ করতে বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবর পৌঁছে গেলেন, বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন, কোন দিকে নজর দিবেন না। ইমাম হুসাইনের কানে যেন হযরতে ওয়ালিদ খবর দিলেন, হুসাইন ভাই, হুজুর গো, কুফা থেকে যেন এজিদ আপনার নামে চিঠি পাঠিয়েছে, আপনার নামে যেন চিঠি পাঠিয়েছে, আপনার দিকে ইশারা করে বলা হয়েছে হুসাইনকে তাড়াতাড়ি বলো আমার বাইআত গ্রহণ করবে। ইমাম হুসাইনকে তাড়াতাড়ি বলো আমার খাতার মধ্যে সিগনেচার করে দিবে। ইমাম হুসাইনকে এই কথা বলার পরে ওয়ালিদ, ইমাম হুসাইনের যেন রক্ত তাজা ছিল, গরম হয়ে গেল। হযরতে আলীর রক্ত সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। বাবা তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন মক্কা শরীফে ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালিদ না না, আমি কোনদিন এজিদের হাতের মধ্যে বাইআত করতে পারবো না। আমার নানার ধর্মটাকে, ইসলাম ধর্মটাকে কোনদিন আমি নাপাক মানুষ এজিদের হাতে তুলে দিতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনদিন আমার নানা ধর্মকে কোনদিন এজিদের হাতে তুলে দিতে পারবো না। কেন না, এজিদ হলো শারাবি মানুষ, এজিদ হলো জুয়ারি মানুষ, এজিদ হলো আপনার জানি মানুষ, এজিদ হলো আপনার বেনামাজি মানুষ। ওয়ালিদ, আমার পক্ষে হইতে একটা চিঠি এজিদের দরবারে পৌঁছে দাও। ওয়ালিদ, আমার চিঠির মধ্যে এইগুলো জুমলা লিখে নাও যে জীবন থাকিতে ইমাম হুসেন এজিদের হাতে বাইআত গ্রহণ করবে না। ইমাম হুসাইনের হাতে কোনদিন বাইআত গ্রহণ করবেন না। ওয়ালিদ যেন চিঠি লিখলেন মক্কা থেকে এজিদের কাছে। চিঠি পৌঁছে যাবার পর এক দুই দিনের পর কুফা থেকে যেন ইমাম হুসাইনের কাছে চিঠি আসতে লাগলো। কুফা থেকে ইমাম হুসাইনের কাছে চিঠি আসতে লাগলো। ইমাম হুসাইনকে যেন কুফা থেকে চিঠি লিখে, হুজুর গো, আমরা কুফার মানুষ, আমরা কখনো এজিদকে সরদার মানতে পারবো না, এজিদকে আমরা কোনদিন হাকিম মেনে নিতে পারবো না। হুজুর গো, আপনি কুফা চলে আসেন গো। ইমাম হুসাইন, কুফার মানুষেরা যেন আপনার দিকে আছে, কুফার মানুষের অন্তর, কুফার মানুষদের মোহাব্বত আপনার সঙ্গে হবে। ইমাম হুসাইনকে যেন কুফা থেকে বারবার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ইমাম হুসাইনকে 150 খানা চিঠি দেওয়া হলো। কতখানা চিঠি বাবা?
150 খানা চিঠি দেওয়া হলো। কবি বলছেন 150 খানা চিঠি দিয়া আরে কুফা ডাকে ধোঁকা দিয়া। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোঁকা দিয়া। আরে তারাই আমার কতল করে শয়তান এজিদের কারণ। আজ নীল আকাশ লাল হইল যেন রক্তর বরণ। আজ নীল আকাশ লাল হইল যেন রক্তর বরণ। মোহাব্বতে বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন। মাগা ও আমার এই গ্রামের বাবারা ভাইরা, বুড়ো বাবারা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে কর্ণপাত করবেন না, ভালো করে লক্ষ্য রাখবেন। ইমাম হুসেনকে যেন বারবার কুফা নগর থেকে চিঠি আসতে লাগলো। হুসেন গো, আমরা আপনার দিওয়ানা, আমরা আপনার ভক্ত আছি গো হুজুর, আপনি চলে আসেন গো হুজুর। এজিদের সমস্যা, এজিদ আমাদের উপরে অত্যাচার করছে, এজিদ আমাদের উপরে জবরদস্তি করছে আমাদেরকে হাকিম মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু হুজুর গো, জীবন চলে যাবে, কোনদিন এজিদের হাতে আমরা কুফার মানুষ বাইআত করব না, বাইআত কোনদিন গ্রহণ করব না। বাবারা ভাইরা, সংক্ষেপে বলি, ইমাম হুসেন এবার কিন্তু রওনা যাওয়ার জন্য প্রস্তুত তৈরি হয়ে গেলেন। কিন্তু ইমাম হুসেন যখন যাওয়ার জন্য মনের মধ্যে ভাবলেন, ইমাম হুসেনকে মদিনার মানুষেরা তখন মদিনা চলে গেছিলেন। ইমাম হুসেন মদিনার মানুষেরা বলতে লাগলেন, হুসেন গো, আপনি জানেন কি জানেন না, আরেকবার আপনাকে মনে করে দিই, কুফার মানুষেরা ভালো না, কুফার মানুষেরা ভালো না। ওই কুফার জামে মসজিদের ইমাম আপনার বাবা হযরতে আলী ছিলেন। ওই হযরতে আলী আপনার বাবাকে কুফার মানুষেরা ছাড়েনি, নিজের ইমামকে হত্যা করেছে, নিজের ইমামের কাতিল। অবশেষে আপনি কুফা গেলে আপনাকেও গ্রেফতার করবে, আপনার উপরে অত্যাচার করবে, জুলম সিতাম করবে। হুজুর আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি কুফা যাবেন না, আপনি কুফা যাবেন না। কিন্তু ইমামে হুসেন বলতে লাগলো, মদিনার বাসীরা না না, তোমাদের কোন কথাই আমি শুনবো না। কেন না, আমার নানার ধর্মটাকে বাঁচাবার জন্য, দ্বীনে ইসলামের খাতিরে যদি আমি হুসাইনকে জীবন দিতে হয়, আমি রাজি আছি, আমি জীবন দিতে রাজি আছি। বাবারা ভাইরা, দুঃখের ঘটনা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাত করবেন। এবার যেন ইমামে মুসলিম আসলেন। ইমামে মুসলিম হলো আমার ইমামে হুসাইনের চাচা জাদ ভাই। কে ছিলেন বাবা? চাচা জাদ ভাই, বুঝতে পারলেন? আপনাদের ভাষাতে কি বলে ওটাকে? চাচা তো ভাই, আমাদের ভাষাতে বলি চাচেরা ভাই। জি, ইমামে হুসাইন, ইমামে হুসাইনকে যেন হযরতে মুসলিম বললেন, বড় ভাই, না না, আমি থাকতে আপনাকে কুফা যেতে দেব না। ভাই গো, আগে আমি যাব আপনার কুফা নগরীতে, কুফাবাসীদের অবস্থা দেখব, তারপরে আমি কুফা থেকে আপনাকে খাত পাঠাবো, আপনাকে চিঠি পাঠাবো, তারপরে আপনি চলে আসবেন। এবার ইমামে মুসলিম যেন চলে যাবার জন্য তৈরি হয়ে গেলেন। মাগো, কোনো গল্প গুজব করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমামে মুসলিম যেন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরতে মুসলিমের যেন ছোট ছোট দুইটা বাচ্চা, যার নাম কিতাবের মধ্যে আছে মুহাম্মদ আর ইব্রাহিম, দুইটা 8 বছর 10 বছরের বাচ্চা বলতে লাগলো, বাবা আমরা
মদিনাতে একাই কিভাবে থাকবো গো বাবা। বাবা গো, আমাদেরকেও কুফা নগরীতে নিয়ে চলেন, আমরাও ঘুরে ফিরে আসবো, মুলুক দেখে আসবো, শহর দেখে আসবো। ইমামে মুসলিম যেন দুইটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে সঙ্গে চলে যায়। চলে যাবার পরে বাবা ওইদিকে কুফা নগরীতে খবর যেন হয়ে গেছিল, হযরতে ইমামে হুসাইন না আগে আসবে, হযরতে মুসলিম ইমামে হুসাইনের চাচতো ভাই, ইমামে মুসলিমের চাচতো ভাই। ইমামে মুসলিম পৌঁছে যাবার পরে সমস্ত কুফা নগরীর মানুষেরা এক জায়গাতে একটা নারাই লাগালেন, নারাই তাকবীর, নারে तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, दीन इस्लाम, হুসাইন কা দামান, এই রকম করে নিজের ভাষাতে বাবারা ভাইরা নারা প্রকাশ করলেন, বালান করলেন, বুলান করলেন। এই রকম করে দেওয়ার পরে ইমামে মুসলিম দেখে একই জায়গাতে 40,000 মানুষ ইমামে মুসলিমের হাতের মধ্যে হাত দিয়ে বাইআত গ্রহণ করলে। ইমামে মুসলিমের হাতে যেন 40,000 মানুষ হাতের মধ্যে হাত রেখে যেন কলমা আপনার কি বলে বাইআত গ্রহণ করে নিলেন। ইমামে মুসলিম দেখে কুফা নগরীর মানুষদের অবস্থা ভালো আছে, সমস্ত মানুষ আমার দিকে আছে। ইমামে মুসলিম যেন নিজের বড় ভাই হযরতে ইমাম হোসেনকে চিঠি লিখলেন, ভাই গো চলে আসেন কুফা নগরী থেকে ভাই। কুফা নগরীর মানুষেরা খারাপ না, এটার সাক্ষী হচ্ছে, প্রুফ হচ্ছে, একটা দুইটা নয়, একই সঙ্গে 40,000 মানুষ হাতের মধ্যে হাত রেখে বাইআত গ্রহণ করেছে। কত হাজার মানুষ বাবা একটু বলেন না ভাই? 40,000 মানুষ বাইআত গ্রহণ করেছে। সন্ধ্যা হয়ে যাবার পরে ইমামে মুসলিম কার বাড়িতে থাকবেন, কার বাড়িতে থাকবেন? অবশেষে যেন উম্মে হানির বাড়িতে আরাম করার জন্য গেলেন। উম্মে হানির বাড়িতে আরাম করে যাবার পরে সেই দিকে যেন এজিদের কানে খবর পৌঁছে গেছে, কুফা নগরীতে যেন ইমামে মুসলিম উপস্থিত আছে, হাজির আছে, চলে এসেছে। এবার যেন এজিদ, কুফার গভর্নর তখন ছিলেন নু'মান বিন বাশির। গভর্নর বুঝতে পারলেন বাবা, যেরকম আমাদের গ্রাম এক একটা করে মেম্বার থাকে, আবার আমাদের এক একটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী থাকে, সেই রকম একটা কুফার গভর্নর ছিল, মানে মুখ্যমন্ত্রী নিজের ভাষাতে বুঝেন, ওই মুলকের ছিল কে? নু'মান বিন বাশির। নু'মান বিন বাশিরকে যেন চিঠি লেখা হলো এজিদের পক্ষে থেকে, নু'মান তোমার কুফা নগরীতে মুসলিম চলে এসেছে, দাও দাও মুসলিমকে গ্রেফতার করিয়ে দাও, মুসলিমকে দিয়ে দাও। কিন্তু বাবারা ভাইরা গভীর মনোযোগ, ইমামে তখন নু'মান বিন বাশির এই খবর শুনে, কথা শুনে যেন বাবা এবার নু'মান বিন বাশির যেন এজিদের মানুষদেরকে বলতে লাগলেন, না না আমি কোনদিন ইমামে মুসলিমকে ওই খারাপ এজিদের হাতে তুলে দিতে পারবো না। কেননা আমি আহলে বাইত থেকে মোহাব্বত করি। আজকে টাকা পয়সার লোভে, যদি সিংহাসনের লোভে, আমি নিজের চেয়ারের লোভে আমি যদি মুসলিমকে দিয়ে দিব কার হাতে? এজিদের হাতে। কাল কিয়ামতের ময়দানে ওই ইমামে মুসলিমের নানা মুহাম্মদকে কিভাবে মুখ দেখাবো? আমি কিভাবে মুখ দেখাবো? নু'মান বিন বাশির বললেন, না না আমি ইমামে মুসলিমকে এজিদের হাতে তুলে দিতে পারবো না। তখন যেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দেওয়া হলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাও কুফার মধ্যে যাও, নু'মান বিন বাশিরের হাত থেকে রাজত্ব নিয়ে কুফাতে তুমি রাজত্ব করো। আচ্ছা বুঝাতে পারছি বাবা? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যেন এজিদ খবর দিলেন, তখন বসরার হাকিম ছিলেন কে যেন? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, যাও যাও
কুফা শহরে চলে যাও, কুফা নগরে চলে যাও। যাওয়ার পরে নু'মান বিন বাশিরের হাত থেকে রাজত্বটা নিয়ে তুমি সেখানে রাজত্ব করো। রাজত্ব করার পরে তুমি দেখো কার বাড়িতে ইমামে মুসলিম আছে তাকে গ্রেফতার করো, না হলে হত্যা করে দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষটা অনেক চতুর চালাক, অনেক বড় মাক্কার মানুষ, অনেক বড় দাগাবাজ মানুষ। দিনের সময় যদি কুফাতে ঢুকতো মানুষগুলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মুখ দেখে নিবে, তাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দিনের সময় আসলো না। সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, সন্ধ্যাবেলা ঢুকে আবার কোন রাস্তা দিয়ে আসলো, যে রাস্তা দিয়ে হাজী গণেরা সফর আনা জানা করে ওই রাস্তা দিয়ে হাজীদের লেবাস পরিধান করে আসলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হাজীদের যেন লেবাস পরিধান করার পরে ওইটা রাস্তা দিয়ে যেন ঢুকতে লাগলেন। কুফার মানুষেরা মনে মনে ভাবছে আজকে মনে হয় আমাদের কুফা নগরীতে ইমামে হুসেন চলে আসবেন। ইমামে হুসেনের ইন্তজারে কুফা নগরীর মানুষেরা যেন একটা দিন, দুইটা দিন, কয়েকটা দিন যেন পার করে দিয়েছে বাবা। এবার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফার মধ্যে ঢুকে গেলেন, প্রবেশ করলেন, করে দেওয়ার পরে যেন সমস্ত মানুষ মনে মনে করে আমাদের ইমাম যেন মনে হয় হযরতে ইমামে হুসেন চলে এসেছেন, মনে হয় হযরতে ইমামে হুসেন চলে এসেছেন। কিন্তু এজিদের মানুষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হযরতে উম্মে হানি উপস্থিত ছিলেন, যার বাড়িতে আমার ইমামে মুসলিম ছিলেন। উম্মে হানি বলে না না, মনে হয় আমার ইমামে হুসেন যদি মদিনা থেকে আমাদের কুফাতে আসতো, তিনার চেহারার মধ্যে নাকাব থাকতো না, হাজীদের লেবাস পরিধান করে আসতো না, মুখটাকে নিজের লুকিয়ে আসতো না। এই পর্দার মধ্যে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে, এই পর্দার ভিতরে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। হযরতে উম্মে হানি হাতের একটা ঝটকা দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা থেকে নেকাবটা টেনে নিলেন। টেনে নেওয়ার পরে একটা চিৎকার দিয়ে বললেন, ও কুফা নগরীর মানুষেরা, তোমাদের পরীক্ষার সময় হয়ে গেছে, ইমতিহান শুরু হয়ে গেছে। কেননা এজিদের মক্কারি এবার কাজ শুরু করতে হয়েছে। কেননা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের কুফা নগরীতে ঢুকে গেছে, আর মনে হয় ইমামে মুসলিমকে আমরা খুঁজে পাবো না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঢুকে যাবার পরে সঙ্গে সঙ্গে যেন বাবা সকাল না হতে হতে মসজিদের মধ্যে, কুফা নগরীর জামে মসজিদের মধ্যে যেন এলান করতে লাগলেন, ও কুফা নগরীর মানুষেরা শোনো, তোমরা যারা আমাকে চিনো না ভালো করে চিনে নাও, যারা আমাকে জানো ভালো করে আরো জেনে নাও। আমি হলাম এজিদের মানুষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমাকে এখানে ইমামে মুসলিমকে গ্রেফতার করার জন্য ডাকা হয়েছে। আমি এসেছি ইমামে মুসলিমকে গ্রেফতার করার জন্য, ধরার জন্য। তোমরা তাড়াতাড়ি আমাকে সন্ধান দিয়ে দাও কার বাড়িতে যেন ইমামে মুসলিম লুকিয়ে আছে। কোন মানুষ কোন কথা বলে না বাবা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বলতে লাগলো, শোনো গো, যার বাড়িতে ইমামে মুসলিমকে ধরে পাওয়া যাবে, ইমামে মুসলিমের সঙ্গে সঙ্গে তার যার বাড়িতে পাওয়া যাবে ইমামে মুসলিমকে, বাড়িওয়ালাকে ও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বাড়ি থেকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জালসা এরকম মিটিং মসজিদের মধ্যে শেষ হয়ে যাবার পরে বাবা উম্মে হানি যেন রাস্তার মধ্যে ভাবে, আমার বাড়িতে ইমামে মুসলিম আছে না, আল্লাহ গো, আমি কি এখন ইমামে মুসলিমকে ওবাইদুল্লাহর হাতে তুলে দিব? আবার দিল বলতে লাগলো, না না, ইমামে মুসলিমকে যদি তুলে দাও তোমার ঈমান শেষ হয়ে যাবে, তোমার আকীদা শেষ হয়ে যাবে। ও উম্মে হানি, তার দিল বলতে লাগলো, উম্মে হানি রে, তোমার যদি জান যায় চলে যেতে দাও, কিন্তু এজিদের মানুষের হাতে ইমামে মুসলিমকে তুলে দিতে হবে না। ইমামে মুসলিমকে তুলে দিতে হবে না,
এইরকম কথা বলতে না বলতে বাবা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে করেছিল মনে হয় উম্মে হানি আমার ভয়ে মনে হয় ইমামে মুসলিমকে আমার হাতে তুলে দিবে। কিন্তু যারা অন্তর থেকে নবীকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, তারা মরণকে কোনোদিন ভয় করে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, হায়রে মরণের ভয় করে না, মাগো প্রেম তো মরে না। আচ্ছা, আল্লাহর সঙ্গে হযরতে মুসা নবীর ভালোবাসার কথা শুনেছেন। মাঝখানে একটা শায়রি আপনাদেরকে বলে দিই। প্রেম করেছেন মুসা নবী গো, তিনি তুর পাহাড়ে গেলেন তিনি গো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী গো, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ও গো আল্লাহর নূরে তোর পাহাড় চলে মুসা নবী চলে না, হায়রে মুসা নবী চলে না, নবীর প্রেম তো মরে না। জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার যেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, এজিদের হাতে দেওয়া হলো না। বাবা এবার দুঃখের ঘটনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমামে মুসলিম তখন যেন উম্মে হানির বাড়িতে আরাম করছেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা মানুষকে পাঠিয়ে দেয় উম্মে হানির বাড়িতে, দেখে আসো দেখে আসো উম্মে হানির বাড়িতে ইমামে মুসলিম আছে কি নাই। ইমামে মুসলিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষ যেন উম্মে হানির বাড়ি চলে যায়। দেখার পরে দেখে ইমামে মুসলিম যেন তার বাড়িতে দুই সন্তানের সঙ্গে আরাম করছেন। সেই মানুষটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বললেন, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উম্মে হানির বাড়িতে ইমামে মুসলিম আর তার দুই সন্তান আরাম করছেন। সঙ্গে সঙ্গে কিছু মানুষ যেন গ্রেফতার করার জন্য পাঠিয়ে দেয়। উম্মে হানি বাবা অন্য দরজা দিয়ে যেন ইমামে মুসলিমকে বাড়ি থেকে বের করে দেয় জান বাঁচাবার জন্য। বাবা এবার ইমামে মুসলিম যেন কুফার বাজারে যেন ঘোরাফেরা করে। মাশাআল্লাহ, এক মা আমার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এক মা আমার 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ইমামে মুসলিম যেন কুফার বাজারে ঘুরে ইমামে মুসলিম বলতে লাগলো, কুফার মানুষেরা রে, আমরা নিজের ইচ্ছাই নিজের মনে আসেনি, তোমরা বারবার ইমামে হুসেনের কাছে যেন চিঠি পাঠিয়েছো। ইমামে হুসেনের ভালোবাসায় আমি চলে এসেছি। কেমন তোমাদের কাণ্ড কারখানা, তোমাদের ডাকা মেহমানকে কেমন তোমরা অপমান করছো। আসো আমি মুসলিমের সঙ্গে এজিদের মানুষের সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো। ইমামে মুসলিমের কোনো কথা শুনলো না। ইমামে মুসলিম
মুসলিম দুইটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে যেন বাজারে বাজারে ঘুরে। ইমামে মুসলিম বলে, এ কুফা মানুষ, আরে তোমরা তো আমার হাতের মধ্যে হাত রেখে বাইআত গ্রহণ করেছো, শপথ করেছিলে জান প্রাণ তোমার হাতের মধ্যে দিব। আজকে আমি মুসলিমের যখন খাতরা চলে আসলো, আজকে আমার মুসলিমের যখন জান এজিদের হাতের মধ্যে চলে আসলো, তখন তোমরা নিজের জানটাকে বাঁচিয়ে পালিয়ে গেলে। আসো 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 আমার মুসলিমের সঙ্গে চলে আসো। কিন্তু কোন মানুষ ইমামে মুসলিমের কথা শুনলেন না। সকাল থেকে বিকাল পর্যন্ত ক্ষুধার্ত, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দুইটা বাচ্চা যেন কান্নাকাটি করে, বাবা গো খিদার যন্ত্রণায় আমরা আর চলতে পারি না, আর আমরা চলতে পারি না গো বাবা, চলতে পারি না। কোন জায়গা থেকে দুই লুকমা খাওয়ার বন্দোবস্ত করে দিন। ইমামে মুসলিম বললেন, না না, আমাদের এই কুফার মানুষ, এই কুফা নগরীতে আমাদের কেউ নাই, আমাদের কোন মানুষ মাদাতগার নাই। এইরকম বলতে না বলতে বাবা, এইরকম বলা বলি করতে করতে যেন সন্ধ্যা হয়ে যাবার পরে ইমামে মুসলিম একটা বাড়িতে গিয়ে দরজার মধ্যে যেন খটখট করে আওয়াজ দিলেন। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো? ইমামে মুসলিম দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আমরা মুসাফির মানুষ, আমরা মদিনা থেকে এসেছি। কুফার মানুষেরা আমাদেরকে বারবার করে চিঠি দিয়ে এখানে ডেকেছে বাইআত নেবার জন্য, কিন্তু আজকে নবীর নামাসা কুফাতে চলে আসার পরে এই কুফাবাসীরা নবীর নাতিকে ইমামে মুসলিমকে সঙ্গে ছেড়ে দিয়েছে। এই কথা বলতে বলতে বাবা যেই রকমই ইমামে মুসলিমের মুখ থেকে যেন মুসলিম শব্দটা বেরিয়েছে, সেই বয়স্ক মানুষটা ইমামে মুসলিমের কদম মোবারকে পড়ে গেলে। সেই মানুষটার নাম ছিল যেন কাজী সারি। কাজী সারি বলে, ইমামে মুসলিম গো ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারি না, বুঝতে পারি না। হুজুর গো আপনাকে না বুঝার কারণে বাইরে আমরা কথাবার্তা করেছিলাম, ভিতরে চলে আসেন। আসার পরে ইমামে মুসলিম সমস্ত কথাবার্তা বললেন, বাবা এজিদের হাতের মধ্যে আমরা বন্দী হয়ে গেছি, আমাদের কোন রকম এখান থেকে মদিনা যাবার সিস্টেম, মদিনা যাবার রাস্তা বলে দাও, আমরা চলে যাব। বাবারা ভাইরা, রাত হয়ে যাবার পরে কাজী সারি যেন ইমামে মুসলিমের সারা রাত যেন খিদমত করতে লাগলেন। ইমামে মুসলিম গভীর রাত্রে যেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, কাজী সারি চাচা গো, আমি যদি এজিদের মানুষ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে যদি বন্দী হয়ে যাই, আমার দুইটা ছোট ছোট বাচ্চাকে রাত্রের মধ্যে মদিনার রাস্তা দেখিয়ে দিবে, পড়তে উঠতে বসতে উঠতে কান্নাকাটি করতে করতে মদিনা পৌঁছে যাবে। এই বাচ্চাদের আমি ছাড়া কেউ সাহারা নাই। 8 বছর 10 বছরের বাচ্চা মা হারা বাবা হারা হয়ে যাবে। কাজী সারি চাচা গো, আমার বাচ্চারাকে তুমি এজিদের হাতে কোন রকম তুলে দিও না, আমার বাচ্চারাকে মদিনার রাস্তা দিয়ে দিবে, তারা হাঁটতে হাঁটতে যেন চলে যাবে। এই রকম গল্প করতে না করতে বাবা কিছুক্ষণ পর ফজরের আজান হয়ে যায়। আরে ওই আজানের মধ্যে ওই নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর নাম নেওয়া হয় যেই নবীর নাতি এজিদের হাতে কুফা নগরীতে বন্দী হয়ে আছে। সকাল হয়ে যাবার পরে ইমামে মুসলিম ফজরের নামাজ আদায় করার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করতে না করতে বাবা গো সঙ্গে সঙ্গে জানো এজিদের মানুষেরা যেন হযরত ইমামে মুসলিমকে গ্রেফতার করে নিলেন। গ্রেফতার করে যাবার পরে ইমামে মুসলিম তাদের সঙ্গে যেন যুদ্ধ করতে লাগলেন। বাবা তখন ইমামে মুসলিম নিজের সাহায্যের জন্য আবার একটা আওয়াজ দিলেন, ও কুফা নগরীর মানুষেরা, তোমরা এটা ভালো করছো না। আরে তোমরা যেই নবীকে
কিয়ামতের ময়দানে মুখ দেখাবে। আজকে তোমরা ওই নবীর নাতিকে একাই এজিদের সামনে ছেড়ে দিয়েছো, আসো আমার সাহায্য সহযোগিতা করো। কিন্তু বাবা না, কোন মানুষ শুনলেন না, কোন মানুষ শুনলেন না। অবশেষে বাবা আবার সন্ধ্যা হয়ে যাবার পরে যেন একটা বাড়িতে খটখট করে ইমামে মুসলিম আওয়াজ দিলেন। বাড়ির ভিতর থেকে যেন আওয়াজ আসলো, কে মা দরজা খুলুন। হযরতে তোয়া, সেই মহিলাটার নাম হযরতে তোয়া, যেন দরজা খুলে দেওয়ার পরে বাবা হযরতে মুসলিম যেন সমস্ত ঘটনা কাহিনী কিসসা যেন ওই হযরতে তোয়াকে বলতে লাগলেন। হযরতে তোয়া বলতে লাগলো, হুজুর গো, আপনি যদি কোনো জিনিস মনে না করেন, আজকে আপনি আমার রাত বাড়ির মধ্যে থেকে যান। হযরতে তোয়া মনে মনে ভাবছিল, আজকে ইমামে মুসলিমকে আমার বাড়িতে সাহায্য দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। হযরতে তোয়া মনে মনে করে, আজকে আমি ইমামে মুসলিমকে সাহারা দিব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাহারা হবে। আজকে আমি ইমামে মুসলিমকে নিজের বাড়িতে ঠিকানা দিব, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঠিকানা দিবে। জোরে বলেন, আরেকটু জোরে, আরেকবার বলেন। কিন্তু হযরতে তোয়ার সন্তান ছিল এজিদের মানুষ। হযরতে তোয়ার বেটা বাড়ি চলে আসার পরে ওই বুড়ি মা বলতে লাগলো, বেটা রে, তুমি কি জানো আমাদের বাড়িতে ইমামে মুসলিম আছে, আমাদের বাড়িতে নবীর নওয়াসা ইমামে মুসলিম যেন আরাম করছে। হযরতে তোয়ার সন্তান এই কথা কানের মধ্যে যাবার পরে সে কোনো জিনিস কোনো কথা মাকে বললেন না। সেই বান্দাটা, সেই হযরতে তোয়ার সন্তান যেন মনে মনে করলো, সকাল না হতে হতে আমি এজিদের মানুষকে খবর দিয়ে দিব, এজিদের মানুষ আমাকে টাকা দিবে, সোনা দিবে, চাঁদি দিবে, ধন সম্পত্তি দিবে। এইরকম সারা রাত চলে যাবার পরে রাত্রের অর্ধেক হয়েছে, তার সন্তান তোয়ার সন্তান যেন এজিদের মানুষকে বলে দেয়, আমাদের বাড়িতে ইমামে মুসলিম যেন ঘুমিয়ে আছে, আরাম করছেন, ঠিকানা পেয়েছেন। এইরকম বলার পরে ফজর না হতে হতে বাবা এজিদের মানুষ হযরতে তোয়ার বাড়িটাকে ঘেরাও করে নেয়। হযরতে তোয়ার বাড়িটাকে ঘেরাও করে নেওয়ার পরে ইমামে মুসলিম বলতে লাগলো, মা গো, আপনার বাড়ির বাইরে কি টপ 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 করে আওয়াজ হতে লাগলো। ইমামে মুসলিমের কথা শুনে হযরতে তোয়া বলতে লাগলো, হুজুর গো, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে এজিদের মানুষের হাত থেকে বাঁচাতে পারলাম না। এজিদের মানুষ এসে যেন হযরতে মুসলিমকে গ্রেফতার করে নিলেন, অনেক মারলেন বাবা, অনেক মারামারি করার পরে ইমামে মুসলিমকে যেন নিয়ে চলে যাচ্ছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ইমামে মুসলিম তখন যেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, এজিদের মানুষ অনেক পিপাসিত আমি, দুইটা ঘট যদি জল পান করার তুমি যদি অনুমতি দিয়ে দাও, ওই যে দেখো একটা মহিলা কলসি নিয়ে চলে যাচ্ছে পানি আনার জন্য, তুমি যদি আমাকে দুইটা ঘট যদি জল পান করার জন্য অনুমতি দিয়ে দাও, আমি আবার জল পান করে তোমাদের সঙ্গে চলে যাব। পিছন থেকে যেন একটা মানুষ বলতে লাগলো, দিয়ে দেওয়া হোক পানি। ইমামে মুসলিম যেই রকম কলসির মধ্যে নিজের ঠোঁটখানা লাগিয়েছে জল পান করার জন্য, একটা ইয়েজিদের মানুষ মা গো ইমামে মুসলিমের উপরে ঠোঁটের মধ্যে যেন তরওয়ালের আঘাত করলেন। আঘাত করে দেওয়ার পরে তাজা খুন ইমামে মুসলিমের যেন ঠোঁট থেকে টক টক করে যেন জমিনের মধ্যে পড়ে, মাটির মধ্যে পড়ে। ইমামে মুসলিম যেন তখন ছটফট ছটফট করতে লাগলো। এজিদের মানুষের রহম হলো না, এজিদের মানুষের মায়া হলো না,
দয়া হলো না। ইমামে মুসলিমের যেন রক্ত কলসির মধ্যে জলের মধ্যে যেন ভরে যায়, ইমামে মুসলিম যেন জল পান করতে পারে না। আবার টেনে টেনে যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির করা হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবার ইমামে মুসলিমকে যেন বলতে লাগলেন, ইমামে মুসলিম, এখন পর্যন্ত তোমার টাইম আছে, তোমার সুযোগ আছে, এজিদের হাতের মধ্যে হাত রেখে তুমি বায়াত গ্রহণ করে নাও, বায়াত গ্রহণ করে নাও। ইমামে মুসলিম বললেন, শুধু ঠোঁট কেন, হাত কেন, আমার পা কেন, শরীর কেন, আমি যদি নিজের জান দিয়ে দিব কিন্তু এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এজিদকে আমি কোনোদিন সরদার মানতে পারবো না। এই রকম বলে যাওয়ার পরে বাবা অবশেষে ইমামে মুসলিম আর যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে তর্ক বিতর্ক হতে লাগলো। হতে হতে পিছন থেকে একটা চোখের ইশারা দেওয়া হলো জাল্লাদকে। জাল্লাদ সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমের পিছন দিকে দাঁড়ালেন। তার সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমের শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের খবর পেয়ে যাবার পরে বাবা ওই হযরতে তোয়া, ওই বুড়ি মহিলাটা যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পর্দা করে আসলেন। ওই বুড়ি মহিলা হযরতে তোয়া বলতে লাগলো, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি একটা শয়তানের কথা কোরআনের মধ্যে পড়েছি, আর একটা শয়তান তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। একটা শয়তানের কথা আমি কোরআনের মধ্যে পড়েছি, আর একটা শয়তান আমি স্বচক্ষে তোমাকে দেখছি। আরে যেই নবীর কলমা পড়ছো, যেই নবী মুহাম্মাদের কলমা পড়ছো, ওই নবী মুহাম্মাদের আল ঘরানাকে তুমি কাতল করে দিলে, ওই নবীর নওয়াসাকে তুমি কাতল করে দিলে, আর তুমি আশা রাখছো যে কাল কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা তোমার শাফাআত করবে? কখনো হতে পারে না। হযরতে তোয়া মহিলা এই রকম বলতে না বলতে বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, ওয়ে আমার সৈন্যরা তাড়াতাড়ি যাও, ওই বুড়ি মহিলার মাথা থেকে নেকাবটাকে টেনে নেওয়া হোক, পর্দাটাকে টেনে নেওয়া হোক। বুড়ি মহিলা একটা চিৎকার দিয়ে বলতে লাগলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শুনে নাও, জেনে নাও, আমার শরীর থেকে, আমার মাথা থেকে যদি পর্দাটা তুমি সরিয়ে দাও, পর্দা তুমি যদি দূর করে দাও, এখনই এই জায়গাতে কিয়ামত বারপা হয়ে যাবে। আমি আল্লাহর কাছে বদদুয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে নিস্ত নাবুদ করে দিবে। এই রকম বলতে বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হযরতে তোয়া গালাগালি করতে লাগলো, বকাবকি করতে লাগলো। এই রকম বলতে না বলতে বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা চোখের পলকে জাল্লাদকে হুকুম দিলেন, জাল্লাদকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে জাল্লাদ ওই হযরতে তোয়ার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেন। বাবা নবীর মুহাব্বত, নবীর নাতির মুহাব্বতে ওই বুড়ি মহিলা নিজের গর্দন পর্যন্ত দিয়ে দিয়েছে। বাবারা ভাইরা,